ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় কোনো লাভ নাই ভাই। কি 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 লাভ নেই? যেটার জন্য আসছেন ওটা তো আজকে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কিসের জন্য আসলাম? ভাই কষ্ট করে এটা খান, বাসায় কোনো রান্না নাই, বউ নাই। ও ভাবি নাই। অন্যদিন ভাবি থাকে, আপনি থাকেন না। আজকে ভাবি নাই, আপনি আছেন। তাহলে আজকে আমি যাই। ঠিক আছে। ওই হ্যাঁ, আপনার সাথে কথা বলি। বলে আপনি একটা ভালো কথা বলছেন ভাই। কি বলছি? আপনি সেদিনকে আমাকে একটা অ্যাডভাইস দিলেন না যে আমার বিয়ে করা দরকার। অবশ্যই। আমিও ভেবে চিন্তে দেখলাম, বুঝছেন। অনেক তো হলো, আমেরিকায় থাকি, মাশাআল্লাহ, আল্লাহ দিলে আমার টাকা পয়সারও অভাব নেই, ফ্ল্যাট আছে, পড়ে আছে, একা থাকি। একটা পুরুষ মানুষের জীবনে বিয়েটা খুব জরুরি, এবং সেটা রাইট টাইমে। অবশ্যই। আমার মনে হয় টাইমটা একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, টাইম বের করে তো বিয়ে করা যাবে না। যাবে না, যাবে না। এবং বিয়ের জন্য যে মেন্টাল প্রিপারেশনের দরকার আছে, সাথে ফিজিক্যালও। ফিজিক্যাল, হ্যাঁ, আই থিঙ্ক আমার দুটোই মনে হয় পারফেক্ট আছে। সেটা পরে বুঝে যাবে। বলেন। সো আমার মনে হয় একটা মেয়ে দেখা উচিত। কি বলেন আপনি, কি বলেন? বিয়ে যেতে করবেন মেয়েই তো দেখবেন নাকি? এত কিছু দেখবেন না, মেয়েই দেখবেন। এত রাত্রে এই জায়গায় ডাকছেন কেন? বাসায় তো কথা বলার পরিবেশ নেই। কেন ভাই, বাসায় কি হয়েছে? অসহ্যকর লাগে বাসাটা এখন, একদম বিরক্তকর। খালি পান্না, একদম জীবনটা দুর্বিষহ করে দিতেছে। এই জন্য এই জায়গায় বসে রয়েছি, মশার কামড় খেয়ে আর বসে রয়েছি। আচ্ছা, বাসায় তো পান্না ভাই আছে, এখানটাতে ডাকছেন কেন সেটা বলেন তাহলে। ডাকছি তো একটা কারণ আছে। কারণটা হইতেছে কি জানি, দেখলাম আজকে তোমরা দুজন দাঁড়ায় হাসতেছো, বুঝলাম না তো বিষয়টা। কার সাথে দাঁড়ায় আসতেছি? এই যে পান্না ভাইয়ের যার সাথে রিলেশন। ও, আপনি ওই জয়া ভাবির কথা বলতেছেন? হ্যাঁ। আরে ওটা তো হচ্ছে পান্না ভাই হচ্ছে হুট করে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে হচ্ছে কি বলে, আমি একটু কাজে যাব, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুমি একটু ভাবি ওখানে দাঁড়াইছে, ভাবির কাছে যাই টাইম দাও না, যাই বলো যে আমি আসতেছি। তা আমি ওই জন্য যাই, ভাবির সাথে কথা বললাম, টাইম পাস করলাম। বুঝলাম না বিষয়টা। তোমারে পাঠাইলো ভাবির কাছে, আর আমারে পাঠাইছে কোয়েল ভাইয়ের বাইক মুছতে। কি হইলো এটা? ভাই জানে। আর তোমার এই যে মাইয়া টাইয়া এইসব কেসে কেন তোমারই পাড়াই তৈব? তোমার একটা কাজ করা উচিত। কি কাজ জানো? চুল কাটার মেশিন আছে না, মেশিন দিয়ে পুরা চুলে দিক দিয়ে চাইচা ফেলবা, তাড়িয়ে দিক দিয়ে ফালাই দিবা, কানে একটা দুল পরবা, পুরো মাইগ্যাগো মতন লাগে। বুঝছো না বিষয়টা? আপনার কি ভাই হিংসা হয়? হিংসা হইব কেন? কি বলো তুমি? আমার তো হিংসা আর কিছু নেই, আমার হিংসা হবে কেন? তাহলে যে এগুলা বলেন যে ভাই, আর ভাই সমস্যা নাই, আমি আছি তো। আপনার গার্লফ্রেন্ড লাগবে তো, আমি আপনার একটা সুন্দর দেখে আপনার মতো টপ হাইটের একটা গার্লফ্রেন্ড আমি আপনার খুঁজে দেবো। হ্যাঁ, এটা দাও, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে। আর চলেন ভাই, আজকে হচ্ছে আমরা দুজন মিলে বাইরে বিরিয়ানি খাই, খাই আর যে পান্না বাড়িতে আছে না, ওরা না খাওয়া এরকম। বুদ্ধিটা ভালো দিচ্ছে, আমি আজকে খাও। ও চলেন ভাই, চলেন, বহুদিন পর আপনি খাই।
কেমন মেয়ে আপনি আমাকে অ্যাডভাইস করতে পারেন যে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স বিয়ে করছেন, ও আপনার বউ মাশাআল্লাহ, আমি কিন্তু ভাবির খুব প্রশংসা করি, রূপে গুণে ভাবি একদম প্রপার, বুঝছেন? আপনাদের যে বংশে বিয়ে করছেন না সেই বংশের প্রত্যেকটা মেয়ে আই থিঙ্ক পারফেক্ট। আপনার কেমন মেয়ে পছন্দ? আমার তো ধরেন আমেরিকায় থাকি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সো সেক্ষেত্রে যেমন ধরেন একটু স্মার্ট তো ডেফিনেটলি হইতে হবে, আর হচ্ছে ধরেন যে একটুখানি ওই যে ওয়েস্টার্ন ড্রেস ট্রেস পরে এরকম মেয়ে হইলে আমার সাথে মনে হয় যায়। আপনি আপনি কি মনে হয়? সাজাদ ভাই মন থেকে বলবেন কিন্তু একদম। না না, অবশ্যই অবশ্যই, মনে করেন আপনার সাথে যাই, অবশ্যই যাবে মনে করেন। আর যদি আপনার শ্বশুর বাড়ির দিক থেকে মানে ভাবিদের দিক থেকে যদি কোনো মেয়ে হয়, মানে আমি বলছি আপনার শালী, হ্যাঁ আপনার শালীর মেয়ের মতো যদি কোনো মেয়ে হয় তাহলেও মনে হয় আমার সাথে যাবে, আমি শিওর। আপনি রথি তো চেনেন? হ্যাঁ, আরে আমার সাথে আপনি বলেনি, দুদিন কথা হয়েছে আমার সাথে, একদিন ছাদে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি কিন্তু নতুন দেখছি মনে হয়, কোথায় আসছেন, বললেন আপনার শালী। আপনার শালী বলার পরে তো আমার অনেক ইন্টারেস্ট বেড়ে গেল, আমি অনেক কথাবার্তা বললাম, তারপরে হচ্ছে পরের দিন একবার আমি উঠলাম, ছাদে আছি, ও আসলো, কথাবার্তা হলো, তারপরে হচ্ছে ওর ফোন নাম্বার আমি নেইনি, জাস্ট আমার ফোনের কথা বললো যে ফোনটা ভালো, আমি বললাম যে হ্যাঁ বাইরের থেকে আনা ফোন, এগুলো কথাটা হয়েছে। ফোন দেখাইছেন, ফোন নাম্বার নেন নাই? না। আচ্ছা ভাই, আপনি বাইরে কতদিন ধরে থাকেন? নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স, তার মধ্যে গত 5 বছর ধরে ফিক্সড, আগের 10 বছর আসা যাওয়া করতাম আর কি। আচ্ছা, পলিটিক্স করতেন? না, আমি কোনো পলিটিক্স করি না বা পলিটিক্সটা পছন্দ করি না, এত ক্রিটিক্যাল জিনিস আমার মাথায় ঢোকে না আর কি। পলিটিক্স না করলে রথিকে সামলাবেন কেমনে? পলিটিক্সের সাথে রথির রিলেশন কি আমি বুঝি নাই। না হলে সামলাতে পারবেন? বউ সামলাতে হবে না? বউ সামলানো তো একটা পলিটিক্স। বউ? আরে আমি আমেরিকায়, আমার কুকুর এত বড় রেস্টুরেন্ট সামলাই না। তবে রেস্টুরেন্ট আর ওয়াইফের মধ্যে একটা ডিফার মনে হবে, সেটা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন? শুনেন একটা কথা বলি। না কোনো ব্যাপার নেই, এই রথি, আমি আমি আসি তাহলে, সমস্যা নেই। আরেকদিন এসে না না রুমে থাকলে রেস্ট করো, আরেকদিন এসে আপনার সাথে জমিয়ে গল্প করবো, ভাবি নাই চোখে কি আমি আজকে যাই, যাই কথা বলে। তুমি কি সায়নারে সবকিছু খুলে বলেছ? বলেছি। কি বলে সায়না? কি আর বলবে, বললো কালকে ছেলেটার সাথে দেখা করবো। শোনো, ছেলেটা কিন্তু খুবই সুন্দর, সবাইকে যে চাকরি করতে হবে এমন তো কথা নেই। ছেলেটা দেখো না কি সুন্দর, তার বাবার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কত এগিয়ে নিয়ে গেছে। এখন সায়না যদি তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে তাহলে আর কোনো ঝামেলা হবে না। মানিয়ে নিতে পারবো না কেন? মানিয়ে নিয়েছে, আর তো কোনো উপায় নেই। আশ্চর্য, উপায় নেই মানে? তুমি এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? আমাকে শিখিয়ে দাও, আমি সেইভাবেই কথা বলবো। আমি শিখিয়ে দিব কেন? তোমার নিজের কোনো মতামত নেই? তুমি মেয়ের মা না? আমি 29 বছর ধরে তোমার সাথে সংসার করছি, কোনোদিন তো তুমি আমার মতামতকে কোনো গুরুত্ব দাও নাই। তোমার নিজের যখন যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটাই করেছো, কিন্তু তুমি এখন আমার মেয়েদের উপর চাপিয়ে দেবে কেন? চাপিয়ে দিলাম মানে? কই চাপিয়ে দিচ্ছি? কেন মেয়েকে এই প্রপোজালটা দেওয়ার আগে একবার তাকে জিজ্ঞাসা করেছো তার কোনো ছেলেকে পছন্দ কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করেছি তো। তাকে এই ছেলের কথা যখন বললাম তখন তো সে চুপচাপ থাকলো, কোনো কিছু বললো না। কারোর সঙ্গে সম্পর্ক থাকলে সে বলতো না। তোমার সাথে কি তোমার মেয়ের ওইরকম সম্পর্ক যে কারোর সাথে যদি রিলেশন থাকে সে তোমাকে সুন্দরভাবে স্পষ্ট করে তোমাকে জানাবে? আসলে তোমার মেয়েদের বুদ্ধি ঠিক তোমার মতোই। তারা এমন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে যে তারা বাবা মায়ের সামনে তাদেরকে প্রেজেন্ট করতে পারে না, এমনকি কারোর সামনেই তারা প্রেজেন্ট করতে পারে না। হ্যাঁ, এখন সব দোষ তো আমার আর আমার দুই মেয়ের, তোমার তো আর কোনো দোষ নেই। শাওন, ভাই হ্যালো ভাই, ম্যাচটা নিয়ে আয় না। আসতেছি ভাই। সিগারেট খাস তুই? মাঝে সাঝে সবসময়। গুড গুড, ভালো, মাঝে সাঝে খাই, সবসময় খাইস না। চেইন স্মোকার আমি দেখতে পাই না, বুঝছিস? আমি ওই একটা দুইটা মাঝে মধ্যে খাই। টেনশনে থাকলে সিগারেটটা খুব কাজে দেয়। টেনশনে আছেন নাকি কোনো? আমি হ্যাঁ, আরে
না না আমার আবার কিসের টেনশন? এসে বললেন যে টেনশনে থাকলে সিগারেটটা কাজে দেয়। হ্যাঁ ওই গল্পের বই উপন্যাস সিনেমা টিনেমা দেখি নায়ক নায়িকারা টেনশনে সিগারেট খায়। তুই পলিটিক্স করিস? না ভাই, পলিটিক্স ভালো লাগে না। ভালো লাগে না। আমারও ভালো লাগে না। পলিটিক্স হার্ড জিনিস, ক্রিটিক্যাল জিনিস। আমার এই সোজা মাথায় এগুলো ঢুকে না, গ্যাঞ্জাম লাগে এগুলা। দেখেন না পলিটিক্সের জন্য এই মরে অমুক মরে কয়েকদিন পর জিনিস হয়। মারামারিও করে হাত পা ভাঙে, হ্যাঁ। হ্যাঁ কমায় পাঠায় দেয় না? হ্যাঁ, কত কি আপনি একটু পরে দিতে পারেন। হ্যাঁ না পেপার পড়ছি আমি জানি। ইয়ে তোর জানাশোনা কোনো উপর লেভেলে কোনো পলিটিশিয়ান জানিস চিনিস আছে এলাকায়? না ভাই, এলাকায় আমরা তো এই যে আপনার বাসাতেই থাকি, ভার্সিটি যাই আসি, পলিটিক্স নিয়ে তো মাথা ব্যথা। অসীম পলিটিক্স করে? না না, অসীম ভাই কি পলিটিক্স করবে? অসীম ভাই তো খামাখা ঘুরে বেড়ায়। আর ওই যে আরেকটা আছে কি যেন নাম ওর? যে পান্না ভাই, পান্না পান্না? হ্যাঁ পান্না ভাইয়ের একটু দাপট কিন্তু আছে এলাকায়। পলিটিক্যাল দাপট? পলিটিক্যাল আছে কিনা সেটা জানি না, কিন্তু একটু দাপট আছে তার। ভাই কি নির্বাচন করবেন নাকি? আরে না নির্বাচন আরে লেডিস পলিটিশিয়ান ধর মনে কর যে খুব পাওয়ারফুল, হ্যাঁ এরকম কাউকে চিনিস মানে মহিলা পলিটিশিয়ান চিনিস না? ভাই এগুলা তো মনে করেন যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে না, হ্যাঁ। ওগুলাতে বেশি। আমরা তো প্রাইভেটে পড়ি, আমাদের এই পলিটিক্স নিয়ে এত মাথা ব্যথা নেই। প্রাইভেটে পলিটিক্স হয় না তাই না? না এত টাইম আছে নাকি? 2 দিন পর তো পরীক্ষায় লাগে নাকি? সেমিস্টার পড়াশোনা রাইট। পলিটিক্স খুব খারাপ জিনিস। তো এমন যদি হয় ধর যে কোনো কারণে তোর কোনো কারণে ধর যে তুই কি প্রেম করিস? হ্যাঁ ভাই, হচ্ছিল একটা হইতে তার হয়নি, বাচ্চা নেই আপনি অন্য কথা। না না ঠিক আছে, কোনো কারণে তুই কোনো পলিটিশিয়ানকে পছন্দ করিস, এটা ধর তুই পছন্দ করিস এমন একটা মেয়েকে, সামহাও সে পলিটিক্স করে এবং সে ধর এমন মারামারি করে যে দুই একজনের কোমা টোমায়, তারপর মনে কর যে হাত পা ভেঙে টেঙে দেয়, এরকম হতে পারে। এটা কিন্তু গেস করিস, ঠিক আছে, ফাইনাল লাগে হইতে পারে। তো সেক্ষেত্রে তুই কি করবি বলতো? এই জিনিসটা তো ভাই একটা ভালোবাসা, আসলে এখন ওই মেয়েটা কিরকম সেটা তো আপনাকে তার কাছে বুঝতে হবে। হ্যাঁ তাকে বুঝলেন, দেখলেন তার কিছু পছন্দ, একটু ভালো লাগে। পলিটিক্স তো পলিটিক্সের জায়গায় নাই, ভালোবাসা তো অন্য জায়গায় না। দেখা যায় যে পলিটিক্স করে সমস্যা নাই, কিন্তু ভালোবাসা দিয়ে পলিটিক্স জয় করতে হবে। লাভ ইজ ম্যাটার। তারপরেও যদি এমন হয়, মনে কর তুই পলিটিক্সটা একটু বোঝার চেষ্টা করবি, বা তুই যাকে পছন্দ করিস সে পলিটিক্স করে, তোরকে যদি জিজ্ঞেস করে আপনি করেন কিনা, তুই বলি না করি না, জিনিসটা কেমন না? কিন্তু পলিটিক্সটা শেখা যায় কি করে বলতে, শর্ট টাইমের মধ্যে অল্প এটা ভাই যে বই আছে না, হ্যাঁ। পলিটিক্যাল সায়েন্স, ওটা পড়লেই তো হবে। ওটা একটু উল্টা পাল্টায় দেখলেই মাথায় ঢুকে যাবে। পলিটিক্যাল সায়েন্স পড়লেই পলিটিক্স করা যাবে? পড়া যাবে না মনে হয়, পড়াটা আলাদা জিনিস, আর বুঝাটা তো একই। আপনি তো বললেন যে জানবেন, জানবো বই পড়লে হবে। বই পড়লে বই আমি তো বলবো আপনাকে পলিটিক্যাল সায়েন্স দেখছি। আরে শুনে টেনশন করিস না রে। আমার পলিটিক্স আমার মাথায় ঢুকে না, বুঝিস না? এটা হাত জিনিস তো, কোমা টোমা ব্যাপার স্যাপার থাকে পলিটিক্সের সাথে, বুঝিস না বিষয়টা? এগুলো তো আমার মতো একটা সহজ সরল মানুষের এগুলো ভালো লাগে না। আমি হচ্ছে ওই যে ওই ছাদে সাদে কেন? ছাদে কাজ আছে স্যার। সাদে কোনো কাজ নাই। তোমার কাজ কোথায়? তোমার কাজ হচ্ছে গেটে থাকা। গেটে থেকে তুমি দেখবে কে ঢুকে কে বেরোয়। সাদের বিষয় নিয়ে মাথা কামাতে যাও, যাও কাজে যাও। স্যার এটা কথা বলেন স্যার, ছাদে তো আমার অনেক কাজ, ওখানে অপরিষ্কার হয়ে আছে, এগুলো পরিষ্কার। অপরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি আলাদা লোকের ব্যবস্থা করতেছি। আজকের থেকে তুই এই সিঁড়ির উপর উঠতে পারবি না। যা যা, এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করেছি, যা। স্যার ওই যে ঘাসগুলো তো বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে। হ্যাঁ, ঘাস বড় হয়েছে, বাজার থেকে একটা বড় ছাগল কিনে আনতেছি। ছাগল ঘাসকে ঘাস চুটু করবে। হ্যাঁ, তোমার মতো ছাগলের উপরে যা ঘাস কাটতে হবে না। যাও যাও যাও। স্যার না আমি কি করবো, এগুলো তো সভাপতি স্যার বলছে আমারে যে ওগুলো পরিষ্কার এই করার কে জন্য। সভাপতি? কিসের সভাপতি? তুমি কি সভাপতির একা বেতনে তোমার চরফেট চলে? না আমাদের সকলের বেতন তুমি নাও? হ্যাঁ, তাকায় আছো কেন আমার দিকে? আমরা সবাই যেটা বলে সেটা শুনতে হবে। যাও যাও, তুমি তোমার ডিউটি যাও। স্যার আমি তো এখন পড়ছি বিপদে, আপনি একদিক দিয়ে বলেন, সভাপতি স্যার একদিক দিয়ে বলেন, আমি তো মনে করেন মাইন কাছিবার মধ্যে, আপনি টান দেন
সভাপতি স্যার টান দেয়, তো এটা এই কারণে তো স্যার আমি রাতে ঘুমাইতে পর্যন্ত পারি না। ঘুমাইতে পারো না? না। ও তো কাজ তোমার, ও তো কাজের জন্য তুমি ঘুমাইতে পারো না। তুমি রাত্রে কি কি করো মনে করছো আমি জানি না? হ্যাঁ, এই তুই মানুষের বাড়ির জানলা দেমনে চাইতস, মানুষের বাড়ির দরজার সামনে আস্তে করে একটা কান পাতস, কারণ কি? তুই রাত্রে ঘুমাবি কিভাবে? তোর তো রাত নাইট ডিউটি ছিল, অন্য ডিউটি। তুই কি ঘুমানোর ডিউটি করস? না যা, 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 কথা বলবি না। আমি তো কোনো কথা নাই, যা। কি কান পাতি না, এটা স্যার আপনি ভুল বলতেছেন। ভুল করতেছি আমি? হ্যাঁ, আমি তো সারা রাত ওইখানে ওই যে বসি না। আমার মেজাজ খারাপ করিস না, কই দিছি। ওহন কিন্তু গুছায় তোর নাক মুখ প্লেন বানাইলাম, যা যা। এই তো। আপনি ডিসকমফোর্ট ফিল করছেন না তো? না না, আমি কিছু মনে করছি না। আসলে মানে আপনি চেয়েছিলেন জন্যই এখানে এসেছি, না হলে চাইলেই কোনো একটা রেস্টুরেন্টে আমরা বসতে পারতাম। না, ইটস ওকে। আমি নাইম। আপনি অলরেডি আমার সম্পর্কে অনেক কিছু জেনেছেন নিশ্চয়ই। তারপর বলি, আমি ঢাকা ভার্সিটি থেকে বিবিএ এমবিএ শেষ করার পরে এখন বাবার বিজনেস দেখছি। আর বলতে পারেন আমার নিজের প্রচেষ্টাতেই বিজনেসটাকে এত দূর দাঁড় করিয়েছি। সব মিলিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। বাবা হঠাৎ সেদিন বলছিলেন তার কোনো এক বন্ধুর মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আমি আসলে প্রথমে রাজি হইনি, কিন্তু পরে, বাই দ্য ওয়ে, যা বলার আমি গড়গড় করে বলে যাচ্ছি, আপনাকে তো কিছুই বলতে দিচ্ছি না। ও, আমি আর কি বলবো, সরি। আমার নাম শায়না, আর আমার পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে। আর আমার বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে, তাই এখানে। ব্যাস এতটুকুই? আর কিছুই বলবেন না? আমি তো আপনার সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছিলাম। আরো কিছু মানে? এই যে ধরুন, আপনি ঘুরতে পছন্দ করেন, শপিং ভালোবাসেন, বন্ধুদের সাথে আড্ডা মারেন। অবশ্য খরগোশ পোষার একটা দুর্বলতা আপনার আছে, কিন্তু বাবার ভয়ে বাসায় বুঝতে পারছেন না। ওয়েট, আপনি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? ভয়, কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের